আসসালামু আলাইকুম গাইস। তো আজকে যেহেতু বৃষ্টির দিন অন্যরকম একটা নাস্তা খাবো, মানে ঠান্ডা ঠান্ডা ভাব, শরীরে জ্বরও আছে হালকা হালকা। তো আজকে দেখেন আমি কি নাস্তা খাই বাচ্চাদের নিয়ে। এই যে দেখেন, এগুলো মোটা চাল, মূলত আপনাদের ভাইয়া আনে ভাইজা খাওয়ার লেগে। তো এগিয়ে আজকে নাস্তা বানাবো। তো এটা তো সবাই পরিচিত, সবাই চেনেন। আমি নাস্তা বানাবো, দেখেন আপনারা। পেঁয়াজ, এই যে আমি মরিচটি ডিপে রাখি, কারণ শেষ হয়ে গেলে কারো কাছে আমার যাই না, আমার অভ্যাস নেই কারো কাছে যাওয়া, এই জন্য আমি সবসময় একটা ডিপে রাখি। প্রতিদিন অন্যরকম কিছু না কিছু খাই। আজকে বৃষ্টির দিন ভাবছি চাল ভাজা বানিয়ে খাবো, মজাদার চাল ভাজা। এই চাল ভাজাটা অনেকেই খান, পরিচিত, বেশিরভাগ বৃষ্টির দিনে খাওয়ায়, গ্রাম দেশের মানুষ বেশিরভাগ খায়। এই যে লবণ নিয়ে নিচ্ছি, এই যে আমি ডলে নেবো। তো যেহেতু বাচ্চাদেরকে নিয়ে খাবো, এই জন্য একটু জালটা কম দিব, নাহলে আরো জাল দিতাম। সরষের তেল শেষ হয়ে গেছে, ঢালতে হবে, অন্য বোতলে আছে, তো একটু নিয়ে নিলাম। এই যে দেখুন, তো অল্প করে নিব, কারণ আমার বাচ্চারা বেশি একটা এটা খেতে চায় না, মানে শক্ত, তো এই জন্য। তো এই যে দেখুন, সেই লেভেলের একটা জ্ঞান বের হয়েছে, মানে আমাদের মনিরুল ভাই ভিডিও ছাড়ে সেই স্বাদ। তো আমরা আর কি ভিডিওই করি, আমরা অনেক ওনার ভক্ত, ওনার ভিডিও আমরা দেখি, ভালো লাগে। মনিরুল ভাই আমাদের ভিডিওটা যদি দেখেন তাহলে সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন। তো দেখেন এই চাল ভাজাটা বানাইছি, খেতে দারুণ লাগে। আমি একটু খেয়ে দেখি কেমন লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই স্বাদ। তো বাচ্চাদের নিয়ে খাবো, আপনারা সবাই ভালো থাকবেন।